শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 25 নভেম্বর, 8 অগ্রহায়ণ, মঙ্গলবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: আর কত প্রাণ যাবে নাম্বারবিহীন ডাম্পারগুলোর জন্য, প্রশাসনকে এবার ব্যবস্থা নিতেই হবে। আজ সুপ্রাকান্দিতে সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু এক স্কুল পড়ুয়ার। অসমে বহু বিবাহ নিষিদ্ধের পথে, আজ বিধানসভায় বিল পেশ। জুবিন গার্গ হত্যাকাণ্ডে উত্তাল বিধানসভা, এটি পরিকল্পিত খুন, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আগামী 14 এপ্রিলের মধ্যে রাজ্যব্যাপী জমির সার্ভে সম্পন্ন করা হবে। সার্ভের পরেই নতুন ভূমি আইন অসমে। শিলচরে মহিলার অ্যাকাউন্ট থেকে গায়েব 14,500 টাকা, তীব্র রহস্য। আজ দলাইয়ের দার্বি চা বাগানে বোলেরো পিকআপের ধাক্কায় প্রাণ হারালেন এক মহিলা শ্রমিক। বাংলাদেশে পুশব্যাক করার আগে প্রমাণ করার সুযোগ দিতে হবে, বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। রেশন ডিলার কেন 2 কেজি চাল কেটে রাখে? মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করার পরই সঙ্গে সঙ্গে পুলিশ ডেকে রেশন ডিলারকে গ্রেফতার করতে বলা হয়েছে। কঠোর বার্তা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। হাইলাকান্দিতে ডিসেম্বর মাসের বিনামূল্যে রেশনের চাল বরাদ্দ। নিউ হাফলং শিলচরে টিকিট ভেন্ডিং মেশিন। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। এবং শেষ খবরটি, বরাক নদীতে পড়ে গেল পুর নিগমের গাড়ি, অল্পের জন্য রক্ষা চালক। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, অসমে বহু বিবাহ নিষিদ্ধের পথে, বিধানসভায় বিল পেশ। আজ থেকে শুরু হওয়া 5 দিনের বিধানসভার শীতকালীন অধিবেশনে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ বিল উপস্থাপন করেন। অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারির অনুমতি নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অসম বহু বিবাহ প্রতিরোধ বিল 2025 বিধানসভায় উত্থাপন করেন। আলোচনার পরে কংগ্রেস, সিপিএম এবং রাইজোর দলের নেতা অখিল গগৈ ওয়াকআউট করায় তাদের অনুপস্থিতিতে বিলটি পেশ করা হয়। শীতকালীন অধিবেশনের প্রথম দিনেই বিলটি টেবিলে তোলা হয়েছে এবং পরবর্তী সময়ে তা নিয়ে বিস্তারিত আলোচনা এবং সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এদিকে জুবিন গার্গ হত্যাকাণ্ডে উত্তাল বিধানসভা, এটি পরিকল্পিত খুন, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বিধানসভার শীতকালীন অধিবেশনের প্রথম দিনে আজ শিল্পী জুবিন গার্গের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ন্যায়বিচারের দাবিতে বিরোধীরা তীব্র প্রতিবাদ ও বক্তব্য রাখেন। এরপর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বিধানসভায় জুবিন গার্গের মৃত্যুকে নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেন। তিনি স্পষ্টভাবে বলেন, জুবিন গার্গকে খুন করা হয়েছিল, এটি কোনো অবহেলা নয়। মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী আদালতে আলোচনা শেষে অসম পুলিশের আবেদনের ভিত্তিতে মামলায় আইপিসি 302 সহ 103 নম্বর দ্বারা যুক্ত করা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, এটি পরিকল্পিত খুন, অ্যাক্সিডেন্টাল নয়। তদন্তে 4 থেকে 5 জনের জড়িত থাকার ইঙ্গিত রয়েছে। 8 ডিসেম্বরের মধ্যে এসআইটি চার্জশিট দাখিল করবে। এও বলেন, জুবিনকে জীবদ্দশায় ব্যবহার করা লোকদেরও ছাড় দেওয়া হবে না। মুখ্যমন্ত্রী বলেন, একজন ব্যক্তি জুবিনকে খুন করেছে এবং অন্যরা তাকে সহায়তা করেছে। কোনো অপরাধী রেহাই পাবে না। আর কত প্রাণ কেড়ে নেবে এই নাম্বারবিহীন ডাম্পারগুলো? এবার প্রশাসনকে একটা ব্যবস্থা করতেই হবে। আজ সকালে সুপ্রাকান্দিতে ডাম্পারের ধাক্কায় দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু স্কুল পড়ুয়ার।
সুপ্রাকান্দিতে সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু স্কুল পড়ুয়া সঞ্জয় নমশূদ্রের। সেই সঙ্গে গুরুতর আহত হয়ে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আরও 2 স্কুল পড়ুয়া জলি নমশূদ্র এবং প্রিয়া নমশূদ্র। এই ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা সুপ্রাকান্দিতে জাতীয় সড়ক 2.5 ঘন্টা অবরোধ করে বসে। ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার সকালে সুপ্রাকান্দি বান্ডারের মধ্যবর্তী স্থানে অসম ত্রিপুরা জাতীয় সড়কে। এদিকে পুলিশ অভিশপ্ত লরিটি আটক করে তদন্ত অব্যাহত রেখেছে। রেশন কার্ডের চালে কেন 2 কেজি কর্তন করা হচ্ছে? মুখ্যমন্ত্রীর কাছে এই প্রশ্ন করার পরই সঙ্গে সঙ্গে পুলিশ ডেকে রেশন ডিলারকে গ্রেফতার করার নির্দেশ। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কঠোর বার্তা, রেশনে সম্পূর্ণ চাল দেওয়ার কথা গ্রাহকদের। যদি কেউ কোনো চাল কর্তন করেন তাহলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানান। সঙ্গে সঙ্গে ওই রেশন ডিলারকে গ্রেফতার করা হবে। আগামী 14 এপ্রিলের মধ্যে রাজ্যব্যাপী জমির সার্ভে সম্পন্ন করা হবে। এর ভিত্তিতেই ভূমিপুত্রদের জমি সুরক্ষায় নতুন আইন প্রণয়নের ব্যাপারে এগোবে হিমন্ত সরকার। সার্ভের পরেই নতুন ভূমি আইন অসমে। প্রধান কৃষি জমি যাতে অকৃষি কাজে ব্যবহৃত না হয় সে ব্যাপারেও বিজ্ঞপ্তি জারি করা হবে। চালু করা হবে ইউনিক ল্যান্ড পার্সেল আইডেন্টিফিকেশন নম্বরও। দলাইয়ের দারবি চা বাগানে বোলেরো পিকআপের ধাক্কায় প্রাণ হারালেন এক মহিলা শ্রমিক। বোলেরো পিকআপের ধাক্কায় মৃত্যু ঘটল এক মহিলা চা শ্রমিকের। এই মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয় আজ মঙ্গলবার দলাইয়ের দারবি চা বাগানে। আজ সকালে বাগানের স্থায়ী মহিলা চা শ্রমিক কোহিনুর বিবি ছুটি নিয়ে হাসপাতালে যাওয়ার পথে একটি বোলেরো পিকআপ ধাক্কা দিলে ঘটনাস্থলেই প্রাণ হারান। জানা যায় সকাল প্রায় 8:30 নাগাদ বাগানের ভেতরের রাস্তায় কোহিনুর বিবিকে দ্রুতগতির পিকআপ গাড়ি সামনে থেকে ধাক্কা দিয়ে উপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয়। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই দলাই থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। মৃতের ভাইপো জানান, আজস পাশি নামে চালক এ দুর্ঘটনা ঘটিয়ে পালিয়ে যায়। এরপর তারা বাগান ম্যানেজার এবং বাগান পঞ্চায়েতকে খবর দেন। তারা এসে দলাই থানায় খবর পাঠান। শীঘ্রই ঘাতক গাড়ির চালককে গ্রেফতার করা হবে বলে আশ্বস্ত করেন। বাংলাদেশে পুশব্যাক করার আগে প্রমাণ করার সুযোগ দিতে হবে, বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। গর্ভবতী মহিলাকে পুশব্যাক করা হয়েছিল বাংলাদেশে। সোনালী খাতুন নামে সেই মহিলাকে বাংলাদেশি বলে পাঠিয়ে দেওয়ার সেই সিদ্ধান্তের বিরোধিতা করে মামলা হয় কলকাতা হাইকোর্টে। পরে মামলা গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। সেই মামলাতেই এবার বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির। বাংলাদেশি বলে আখ্যা দেওয়ার আগে যাতে খতিয়ে দেখা হয় সেই বার্তাই দিয়েছে শীর্ষ আদালত। সোনালীকে পুশব্যাক করে বাংলাদেশ পাঠানোর পর পশ্চিমবঙ্গ শ্রমিক ওয়েলফেয়ার বোর্ড হাইকোর্টে হেভিয়াস কর্পাস মামলা করেছিল। বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি হৃদব্রত কুমার মিত্রের সেই বেঞ্চ সোনালী খাতুনকে অবিলম্বে ভারতে ফেরানোর নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা হয়। মঙ্গলবার প্রধান বিচারপতির বেঞ্চে ছিল সেই মামলার শুনানি। সেই মামলায় কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্যকান্তের বক্তব্য, কেউ বাংলাদেশ থেকে বেআইনিভাবে এলে আপনাদের নির্বাসন দেওয়া যুক্তিযুক্ত, তাতে কারো আপত্তি নেই। কিন্তু কেউ যদি তথ্য তুলে ধরে প্রকাশ করেন যে তিনি ভারতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানে বড় হয়েছেন, তাহলে তার অধিকার রক্ষা করতে হবে। প্রধান বিচারপতি এদিন কেন্দ্রকে আরও বলেন, কেন্দ্রের বিভিন্ন এজেন্সি আছে, মামলাকারীদের তথ্য যাচাই করে সেই সব এজেন্সি। একই সঙ্গে তাদের হিয়ারিংয়ে সুযোগ দেওয়ার অর্থাৎ তাদের কথা শোনার সুযোগ দিতে বলেছে সুপ্রিম কোর্ট।
মহিলার অ্যাকাউন্ট থেকে গায়েব হলো 14,500 টাকা। শিলচর মেহেরপুর এলাকার বাসিন্দা দেব পদবীর ওই মহিলার ছেলে এ নিয়ে থানায় দায়ের করেছেন এজাহারের ছেলে যে বয়ান দিয়েছেন সে অনুযায়ী গত 8 নভেম্বর তিনি মায়ের এটিএম কার্ড নিয়ে মেহেরপুর এলাকারই এক এটিএম কাউন্টারে টাকা উঠাতে যান এবং ভুলক্রমে কাউন্টারে কার্ড রেখে চলে যান। এই কার্ড ব্যবহার করে কেউ মায়ের অ্যাকাউন্ট থেকে উঠিয়ে নিয়েছে 14,500 টাকা। ছেলের বয়ান অনুযায়ী টাকা উঠানোর পর 8 নভেম্বর প্রথম মায়ের মোবাইলে মেসেজ আসে অ্যাকাউন্ট থেকে উঠানো হয়েছে 8,500 টাকা। এরপর 12 নভেম্বর ফের আরও 6,000 টাকা উঠানোর মেসেজ আসে। এজাহারে ঘটনার যেভাবে বর্ণনা দেওয়া হয়েছে ঘটনাটা ঠিক সেভাবে ঘটেছে না এর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে রয়েছে, পুলিশ বর্তমানে তা খতিয়ে দেখছে। নিউ হাফলং শিলচরেও টিকিট ভেন্ডিং মেশিন। যাত্রী সুবিধার কথা মাথায় রেখে নিউ হাফলং শিলচর স্টেশনেও বসল অটোমেটিক টিকিট ভেন্ডিং মেশিন। এই স্বয়ংক্রিয় মেশিন হচ্ছে স্মার্ট কার্ড ভিত্তিক টিকিট ভেন্ডিং মেশিন। আসলে টিকিট কাউন্টারগুলিতে যাত্রীদের ভিড় কমাতে এই মেশিন বসানো হয়েছে বলে জানিয়েছেন এনএফ রেলের এক কর্তা। এসব মেশিন হচ্ছে ইউটিএস সার্ভারের সঙ্গে সংযুক্ত টাচ স্ক্রিন ভিত্তিক টিকিটিং কিয়স্ক। এসব মেশিনের মাধ্যমে ট্রেন যাত্রীরা খুব সহজে এখন থেকে অসংরক্ষিত ট্রেনের টিকিট ক্রয় করতে পারবেন, আর দাঁড়াতে হবে না দীর্ঘ লাইনে। এনএফ রেলের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ট্রেন যাত্রীরা। এবার শেষ খবরটি। শিলচরে আজ সকালে ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে বরাক নদীতে পড়ে গেল শিলচর পুর নিগমের একটি গাড়ি, তবে অল্পের জন্য প্রাণে রক্ষা পান চালক। ঘটনাটি ঘটে আজ মঙ্গলবার সকালে শিলচর সদরঘাট এলাকায়। জানা যায় গাড়িটি দুয়ার উদ্দেশ্যে চালক সেটিকে বরাক নদীর তীরে নিয়ে যান, কিন্তু কিছুক্ষণ পরই হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সোজা নদীর দিকে গড়িয়ে পড়ে যায়। গুরুতর এই দুর্ঘটনার সময় কোনো রকমে নিজেকে সামলে গাড়ি থেকে বেরিয়ে আসতে সক্ষম হন চালক। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চালক দিবাংশু দাস জানান রাতে নালা পরিষ্কার এসেছে, সকালে গাড়িটি ধোয়ার জন্য তিনি নিয়ে আসেন। ব্রেক, হ্যান্ড ব্রেক সবই লাগিয়েছেন, এমনকি জ্যামও লাগিয়েছিলেন চাকায়, তারপরও পিছলে নদীতে পড়ে যায়। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।